Assalamu alaikum to all of you. Hope that all of you are doing great by the grace of Almighty. Today I want to say something about how to convert Bangla to English, okay? So আজকের ক্লাসে হচ্ছে আমরা শিখব কিভাবে বাংলা থেকে ইংলিশ করব, okay? How to translate Bangla to English. Today know how to translate বাংলা টু ইংলিশ, ওকে? চলো দেখো, রাকিব সত্য কথা বলে, রাকিব সত্য কথা বলে, ওকে? তাহলে রাকিবটা হচ্ছে সাবজেক্ট, আর কথা বলে এটা হচ্ছে ভার্ব, আর সত্য এটা হচ্ছে বাকিটুকু, হ্যাঁ? তাহলে রাকিব সত্য কথা বলে, ফার্স্ট হচ্ছে রাকিব সাবজেক্ট, the subject here, রাকিব সাবজেক্ট here, ফার্স্টে এখানে রাকিব লিখতে হবে, ওকে? রাকিব রাকিব তারপরে কথা বলা ইংলিশ কি? হ্যাঁ, কথা বলা ইংলিশ হচ্ছে স্পিক, স্পিক, ওকে? রাকিব স্পিক। তাহলে সত্য কথা বললে স্পিক দা কি হবে? ট্রুথ হবে। ট্রুথ মানে সত্য কথা বলা। রাকিব সত্য কথা বলে, রাকিব স্পিক দা ট্রুথ, ওকে? তাহলে রাকিবটা কি পারসন? থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার হওয়াতে ভার্বের সাথে একটা এস হবে, ওকে? আমরা জানি এই ভার্বের শেষে যদি কে থাকে শুধু এস যোগ করতে হবে, হ্যাঁ? ভার্বের শেষে কে থাকলে কি যোগ করতে হবে? এস যোগ করতে, ওকে? তারপরে সে ভালো ইংরেজি জানে, সে ভালো ইংরেজি জানে। তাহলে রাকিবের প্রোনাউনটা হচ্ছে হি, ওকে? আর জানা ইংরেজি নাও, জানা ইংরেজি কি? নাও। এই হিটা কি পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওকে? তাহলে থার্ড পারসন সিঙ্গুলারে ভার্বের সাথে কি এস যোগ হবে? হি নোজ ইংলিশ, সে কি জানে? ইংরেজি জানে। হি নোজ ইংলিশ ভেরি ওয়েল বা ওয়েল, হি নোজ ইংলিশ ওয়েল, সে ভালো ইংরেজি জানে। হি নোজ ইংলিশ ওয়েল, সে ভালো ইংরেজি জানে, ওকে? দেখো, মানুষ মরণশীল, মানুষ মরণশীল। তাহলে ম্যান মানে হচ্ছে মানুষ, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, এটা হচ্ছে চিরন্তন সত্য। ম্যান ইজ মর্টাল, এটা চিরন্তন সত্য। আর আমরা জানি চিরন্তন সত্য এবং হচ্ছে অভ্যাসগত কর্ম থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স, নাকি? তারপর হচ্ছে ইংরেজরা চতুর, ইংরেজরা কি? খুবই চালাক, ইংরেজরা খুবই চালাক। দ্য ইংলিশ, ইংলিশ মানে কি? ইংরেজি, নাকি? আবার দ্য ইংলিশ হচ্ছে ইংরেজরা, দ্য ইংলিশটা কি? ইংরেজরা। ইংলিশ, দ্য ইংলিশ আর চতুর, ইংরেজি কি? ক্লেভার, দ্য ইংলিশ আর ক্লেভার, দ্য ইংলিশ আর ক্লেভার। ইংরেজরা চতুর, ইংরেজরা খুবই চালাক, ওকে? দ্য ইংলিশ আর ক্লেভার, দ্য ইংলিশ আর ক্লেভার। ইংরেজরা আসলেই চতুর, কারণ হচ্ছে তারা এমন একটা ভাষা সৃষ্টি করছে, এমন একটা ভাষা তৈরি করছে যেটা পুরো পৃথিবীর মানুষ, যেই ভাষাটা এখন মানে শেখার জন্য আগ্রহী, যেই ভাষাটা পুরো পৃথিবীর মানুষ এখন বুঝে এবং হচ্ছে ব্যবহার করে, ওকে? শিখতে চায়। আচ্ছা, তারপর দেখো, রানা ইংরেজিতে দুর্বল। রানা কি? ইংরেজিতে দুর্বল। কোন একটা জিনিসে যদি তুমি দক্ষ থাকো তাহলে গুড এট, দক্ষ থাকলে কি? গুড এট। আই এম গুড এট ইংলিশ, আই এম গুড এট ম্যাথ। তাহলে রানা ইংরেজিতে, রানা ইজ উইক, উইক ইন, উইকের সাথে ইন বসে, উইক ইন ইংলিশ। রানা ইজ উইক ইন ইংলিশ, রানা কি? ইংরেজিতে দুর্বল। রানা ইজ উইক ইন ইংলিশ, রানা ইজ উইক ইন ইংলিশ। রানা উইকস ইন ইংলিশ দিলেও তো হয়, নাকি? ইংরেজিতে দুর্বল, রানা উইকস ইন ইংলিশ, রানা ইংরেজিতে দুর্বল, রানা উইকস ইন ইংলিশ। রানা যদি ম্যাথে দুর্বল থাকে, রানা উইকস ইন ম্যাথমেটিক্স, ওকে? রানা উইকস ইন ম্যাথমেটিক্স, রানা উইকস ইন ম্যাথমেটিক্স। জেরিন বিদ্যালয়ে যা, জেরিন বিদ্যালয়ে যা, জেরিন goes to school, জেরিন goes to school, জেরিন বিদ্যালয়ে যায়, জেরিন goes to school, জেরিন বিদ্যালয়ে যায়, জেরিন goes to school, ওকে?
জেরিন প্রাইভেটে যা, জেরিন গোস টু প্রাইভেট। ওকে, জেরিন বাড়িতে যা, জেরিন গোস হোম, জেরিন বাড়িতে যা। জেরিন বাজারে যা, জেরিন গোস টু মার্কেট। ওকে, জেরিন গোস টু মার্কেট। ওকে, তারপরে বাবা মা কি করো? মান্য করো। ওকে, এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ওবে ইউর প্যারেন্টস। বাবা মা কি করো? মান্য করো। ওবে ইউর প্যারেন্টস, ওবে ইউর প্যারেন্টস। বাবা মা কি করো? মান্য করো। ওবে ইউর প্যারেন্টস, বাবা মাকে মান্য করো। ওকে, যদি বলে বাবা মাকে সম্মান করো, রেসপেক্ট ইউর প্যারেন্টস, রেসপেক্ট ইউর প্যারেন্টস। বাবা মা কি করো? মান্য করো, সম্মান করো। আর মান্য করলে হচ্ছে ওবে, সম্মান করলে হচ্ছে রেসপেক্ট। ওকে, বাবা মাকে সম্মান করো তাহলে ওবে ইউর প্যারেন্টস, আর বাবা মাকে মান্য করো, সরি, বাবা মাকে মান্য করো ওবে ইউর প্যারেন্টস, বাবা মাকে সম্মান করো রেসপেক্ট ইউর প্যারেন্টস। ওকে, তোমার বোনকে ভালোবাসো। ওকে, তোমার ভাইকে ভালোবাসো, তোমার বোনকে ভালোবাসো। লাভ ইউর সিস্টার, লাভ ইউর সিস্টার। তোমার বোনকে ভালোবাসো, তোমার বাবাকে ভালোবাসো। তাহলে কি হবে? এই তোমার বাবাকে ভালোবাসো। লাভ ইউর ফাদার, তোর মাকে ভালোবাসো। লাভ ইউর মাদার, তোমার ভাইকে ভালোবাসো। লাভ ইউর ব্রাদার। ওকে, তোমার বোনকে ভালোবাসো, লাভ ইউর সিস্টার। তারপর হচ্ছে তোমার নানাকে ভালোবাসো, লাভ ইউর গ্র্যান্ডফাদার। তোমার নানিকে ভালোবাসো, লাভ ইউর গ্র্যান্ডমাদার। তোমার দাদিকে ভালোবাসো, লাভ ইউর গ্র্যান্ডমাদার। তোমার দাদাকে ভালোবাসো, লাভ ইউর গ্র্যান্ডফাদার। আচ্ছা বলো, তোমার ভাবিকে ভালোবাসো। এখন কি হবে? হ্যাঁ, লাভ ইউর ভাবি, লাভ ইউর সিস্টার ইন ল। ওকে, লাভ ইউর সিস্টার ইন ল, তোমার ভাবিকে ভালোবাসো। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে তিনি জানেন কিভাবে সাঁতার কাটতে হয়। তিনি জানেন কিভাবে সাঁতার কাটতে হয়। তাহলে হি নোজ, হি নোজ, তিনি জানেন। হি নোজ মানে তিনি জানেন। আর সাঁতার কাটা হচ্ছে কিভাবে, কিভাবে, কিভাবে? হাউ টু সুইম। তিনি জানেন কিভাবে সাঁতার কাটতে হয়। হি নোজ হাউ টু সুইম, হি নোজ হাউ টু সুইম। তিনি জানেন কিভাবে সাঁতার কাটতে হয়। তাহলে যদি বলি তিনি জানেন কিভাবে ইংলিশে কথা বলতে হয়, হি নোজ হাউ টু স্পিক ইংলিশ। তিনি জানেন কিভাবে লিখতে হয়, হি নোজ হাউ টু রাইট। ওকে, তিনি জানেন কিভাবে খেতে হয়, হি নোজ হাউ টু ইট। ওকে, তিনি জানেন কিভাবে রান্না করতে হয়, হি নোজ হাউ টু কুক, হাউ টু কুক। ওকে, তিনি জানেন কিভাবে রান্না করতে হয়। তিনি জানেন কিভাবে গাড়ি চালাতে হয়, হি নোজ হাউ টু ড্রাইভ এ কার। তিনি জানেন কিভাবে গাড়ি চালাতে হয়, হি নোজ হাউ টু ড্রাইভ এ কার। তিনি জানেন কিভাবে গাড়ি চালাতে হয়। ওকে, তাহলে রাকিব সত্য কথা বলে, রাকিব স্পিক দ্য ট্রুথ, রাকিব স্পিক্স দ্য ট্রুথ। রাকিব সত্য কথা বলে। ওকে, আচ্ছা, সে ভালো ইংরেজি জানে, হি নোজ ইংলিশ ওয়েল। সে ভালো ইংরেজি জানে, হি নোজ ইংলিশ ওয়েল। তারপর হচ্ছে মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। ইংরেজরা চতুর, দ্য ইংলিশ আর ক্লেভার, দ্য ইংলিশ আর ক্লেভার। ওকে, ইংরেজরা চতুর। রানা ইংরেজিতে দুর্বল, রানা উইকস ইন ইংলিশ, রানা উইকস ইন ইংলিশ। রানা ইংরেজিতে কি? দুর্বল। এখানে কি লিখছে? উইক। উইকটা কি ভার্ব না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস বসে না, এখানে ইজ হবে। ইটস মাই গ্রেট মিস্টেক, সরি ফর বিগ মিস্টেক। ওকে, রানা ইজ উইক ইন ইংলিশ, রানা ইজ উইক ইন ইংলিশ, উইক ইন ইংলিশ, উইক ইন ইংলিশ। রানা কি? ইংরেজিতে দুর্বল, রানা ইজ উইক ইন ইংলিশ। পরেরটা দেখো, জেরিন বিদ্যালয়ে যায়, জেরিন গোস টু স্কুল। জেরিন বিদ্যালয়ে যায়, জেরিন goes to school. বলো, বাবা মাকে মান্য করো, এর ইংরেজি কি হবে? obey your parents। বাবা মাকে মান্য করো, obey your parents। ঠিক আছে, বড়দেরকে মান্য করো, তাহলে কি হবে? obey senior person, obey senior person। ওকে, তারপর তোমার বোনকে ভালোবাসো, তোমার ভাইকে ভালোবাসো, তোমার বাবাকে ভালোবাসো। ওকে, তিনি জানেন কিভাবে সাঁতার কাটতে হয়, হাউ টু সুইম। তিনি জানেন কিভাবে রান্না করতে হয়,
He knows how to cook. Okay, so that's all today for the time being. Thank you very much.